হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমদেরকে ঘোষণা করলেন, এখানে আমাদের জনপদাদি আছে, আপনার বলাদের খবর আপনি জানেন, যদি আপনি এখান থেকে মসজিদ থেকে বের হয়ে না যান তাহলে কিন্তু বৃষ্টি আসবে না, আর আপনি যদি বের না হন তাহলে আল্লাহ কিন্তু আমাকে আপনার পরিচয় জানিয়ে দিবে। সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমাকে আপনার পরিচয় জানিয়ে দেয়, তখন যদি আমি আপনাকে হাজারো মানুষের ভিতরে আপনাকে যদি আমি জানা করাই, তখন আপনি লজ্জা পাবেন। মেহেরবানি করে যদি আপনি বের হয়ে যান তাহলে আল্লাহু আকবার। এবার যে লোকটা মহাপরাধী, এই লোকটা ভিতরে ভিতরে এমন ভাবে আল্লাহকে ডাকতেছে আর পাওয়া করতেছে, আমার এমন ভাবে আল্লাহর কাছে মাথা করতেছে, আল্লাহ তুমি আমার লজ্জা দিও না, আল্লাহ তুমি আমার শরম দিও না, আমি যে অপরাধ করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আল্লাহ তওবা করতেছি, আল্লাহ এরপরে এমন অপরাধ আমি আর কোনোদিন করব না। আল্লাহু আকবার। ওই লোকটা মজলিসের ভিতরে বসে বসে তিনি তওবা করতেছেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছেন, আল্লাহর কাছে তিনি কান্নাকাটি করতেছেন, রোনাকারি করতেছেন। একটা সময় দেখা হলো এবার বৃষ্টি এসে গেল, বৃষ্টি সব বৃষ্টি এসে গেল, বৃষ্টি হচ্ছে মুষলধারে। এখন লোকটা পর কিন্তু মুসা নবী বলছে এখানে এমন একজন অপরাধী আছে, এই লোকের কারণে বৃষ্টি হইতেছে না, এই লোকের এখান থেকে বাইরে যদি দিকে বৃষ্টি হবে, এখন কেউ তো এখান থেকে বাইরে যায় না, তাহলে বৃষ্টি তো আসেনি। এখন মোসানা বৃষ্টি দেখতেছে কাছে আল্লাহ আমার সরব না দিন, আল্লাহ আমরা কি নিছি সরব না দিন, আমি কি করতে বা আল্লাহ তাআলা তো বুঝলাম না, আপনি বললেন আমার অপরাধী এখানে যার কারণে বৃষ্টি হচ্ছে না, এখন যে আপনি আবার বৃষ্টি দিয়ে দিলেন, আল্লাহ মুসা যার কারণে বৃষ্টি দিই নাই, এখন কিন্তু তার কারণেই আমার বৃষ্টি দিলাম। সুবহানাল্লাহ। এই লোকটা এমন ভাবে তওবা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে তওবা করেছে যে তওবার কারণে আমি আল্লাহকে ক্ষমা করে দিলাম, এরপরে আমি আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আলোচনা আজকে কিন্তু এটাই, আমি সূরা তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি সূরা তাওবা থেকে সূরা তাওবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মদিনা মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে। এই সূরার ভিতরে 129টি আয়াত আছে, 16টি রুকু আছে। আমি এই সূরার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম আমার খুতবায়। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের 9টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? 9টা গুণ। 9টা গুণ সিরিয়ালে বলা যাবে না, এটা আমরা পরে সময় আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু সফর মাসের আজকে সম্ভবত শেষ জুমা, এরপরে আমরা হয়তো সফর মাসে আলোচনা পাবো না, আগামী জুমা হবে এই রমজান মাস। তো যেহেতু রমজান মাসে আমরা স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয় জীবনে থেকে আলোচনা করি, সেহেতু 9টা গুণের উপরে আলোচনা করা যাবে না। আমি প্রথম গুণটার উপরে একটু আলোচনা করি। আল্লাহ পাক বলতেছেন যে ঈমানদারের 9টা গুণ। কয়টা গুণ? 9টা গুণ। 1 নম্বর গুণ, এখানে আমরা যারা আছি সবাই তো আমরা জান্নাতে যেতে চাই। কি বল, সবাই জান্নাতে যেতে চান? কারা কারা জান্নাতে যেতে চান না হাত তুলেছে? সবাই যেতে চান, অনেকেই যেতে চান না। বুঝতে না বুঝে না বুঝে আর তুমি বলে উঠছে, কেমন উঠছে? ভুলে আল্লাহ ক্ষমা করুন, বলে আমিন। তাহলে আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাত। জান্নাতে যেতে চাই, সবাই যেতে চান। এই পৃথিবীর সবচাইতে বেশি অপরাধী যে লোকটা, যার আমলনামার ভিতরে সবচাইতে বেশি গুনাহ, আপনি যদি ওই লোকটাকেও জিজ্ঞাসা করেন আপনি মারার পরে কোথায় যেতে চান, ওই লোকটাও বলবে আমি জান্নাতে যেতে চাই। তার কারণ ওই দুনিয়াতে জায়গায় হলো দুইটা। কয়টা? একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। আর কোনো দল নাই, ঠিক কিনা? এই দুনিয়াতে আপনারা 40টা বানাইছেন, 60টা 70টা দল বানাইছেন, আখিরাতে দল হইল দুইটা। কয়টা?
জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতি দল, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নামী দল। আমার আল্লাহ ফরমান উলাইকা হিজবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহ দল, একটা হচ্ছে উলাইকা হিজবুশ শাইতান, একটা হচ্ছে শয়তানের দল। এই দুইটা দল ছাড়া আর কোনো দল নাই। আল্লাহু আকবার। একটা আমার দল, একটা শয়তানের দল। একটা হচ্ছে জান্নাতি দল আর একটা হচ্ছে জাহান্নামী দল। দল দুইটা, দল কয়টা? সবচেয়ে বেশি যে লোকটা বড় অপরাধী, ওই লোকটাও বলবে সে জান্নাতে যেতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইরা জান্নাতে যেতে হলে গুনাহ মুক্ত হওয়া লাগবে। গুনাহ যুক্ত জীবন নিয়ে তো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে না নাই? কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি যে গুনাহর কোনো হিসাব নাই, যে গুনাহর কোনো হিসাব নাই, যে গুনাহর কোনো হিসাব নাই। কত গুনাহ করেছি সেই গুনাহর কোনো হিসাব নাই, ঠিক কিনা বলেন? আমি এত গুনাহ করেছি, আমার গুনাহর খবর আমার স্ত্রী জানে না। আমার স্ত্রীর কি গুনাহ সেটা আমি জানি না। সন্তানের গুনাহর খবর বাবা মা জানে না, মা বাবার গুনাহের খবর সন্তান জানে না। পীর সাহেবের গুনাহের খবর মুরিদ জানে না, মুরিদের গুনাহের খবর পীর সাহেব জানে না। বক্তার গুনাহের খবর শ্রোতা জানে না, শ্রোতার গুনাহের খবর বক্তা জানে না। ইমামের গুনাহের খবর মুসল্লি জানে না, মুসল্লির গুনাহের খবর ইমাম জানে না। শিক্ষকের গুনাহের খবর ছাত্র জানে না, ছাত্রের গুনাহের খবর শিক্ষক জানে না। আমাদের গুনাহ এমন পরিমাণ, আপনাদের এই মসজিদের পাশে পুকুরের ভিতরে মাছগুলো যেভাবে পানির ভিতরে ডুবে আছে, মাছগুলো যেভাবে পানির ভিতরে ডুবে আছে, এই দুনিয়াতে আমরাও সেরকম সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমরাও এমনি গুনাহের ভিতরে ডুবে আছি, ঠিক কিনা বলেন? কি পরিমাণ গুনাহ আমাদের ভিতরে আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা সবাই জান্নাতে যেতে চায়, সবাই জান্নাতে যেতে চায়, সবাই তো বললেন জান্নাতে যেতে চায়, কিন্তু গুনাহ যুক্ত জীবন নিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না। গুনাহ মুক্ত জীবন নিয়ে জান্নাতে যেতে হবে। সেজন্য আমি যে আয়াতটা পড়েছি, সেই আয়াতের ভিতরে আমার আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য 9টা গুণ লাগবে বলেছে। কয়টা গুণ? 9টা গুণ লাগবে একজন ইমানদারের জন্য জান্নাতে যাওয়ার জন্য। তার ভিতরে 1 নম্বর গুণ হলো আত-তাইবুন। 1 নম্বর গুণ হলো একজন ইমানদার সে তওবা করবে, তওবা করবে, তওবা করবে। সুবহানাল্লাহ। সাগরে আমরা ডুবে আছি, এই জন্য আমার আল্লাহ বলেছেন তওবা করো, তওবা করো, তওবা করো। তওবার দরওয়াজা আমার আল্লাহ আমাদের জন্য খোলা রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, তওবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আমার নবী আজ থেকে 1000 বছর আগে বলেছেন, যে নবীজি জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, আমার নবীজিকে মক্কার কাফের মুশরিকরা কলম বলেছে, আমার নবীজিকে কলম বলেছে, জাদুকর বলেছে, এমন অকথ্য ভাষায় গালি দিয়েছে বিশ্ব নবীর বিরুদ্ধে। বিশ্ব নবীজিকে অনেকবার তারা গালি দিয়েছে, অসভ্য ভাষায় গালি দিয়েছে, কলম বলেছে, তারা জাদুকর বলেছে, বিভিন্ন রকমের শব্দ তারা নবীজির বিরুদ্ধে ব্যবহার করেছে। কিন্তু মক্কার কাফেররা পর্যন্ত কোনদিন আল্লাহর নবী একটা মিথ্যা কথা বলেছেন এইরকম শব্দ তারা বলে নাই। আল্লাহু আকবার। আমার নবী 63 বছরের জীবনে কোনদিন মিথ্যা বলে নাই। কোন কাফের মুশরিকরা পর্যন্ত বলে নাই মুহাম্মদ একটা মিথ্যা কথা বলেছে। সেই নবীজি বলতেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন। বনি আদম প্রত্যেক মানুষ, তোমরা প্রত্যেকেই হচ্ছে পাপী। বনি আদম প্রত্যেকেই তোমরা পাপী। তোমরা কি? বনি আদম তোমরা সবাই পাপী, তোমরা সবাই পাপী, তোমরা সবাই পাপী, তোমরা সবাই পাপী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তবে তোমাদের ভিতরে ওই সমস্ত পাপী হলো উত্তম, যারা গুনাহ করে, গুনাহ করার পরে আবার তওবা করে,
মুনাফিক কি করে? গুনাহ করার পরে সে আবার কি করে? তওবা করে। আল্লাহ আমাদেরকে সহি বুঝতে বলি আমিন। আমার ভাইরা, আমার বাবাদের কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি। ও ভাইরা, যে রাস্তায় আপনি রওনা করেছেন, যদি মনে করেন আপনি যে রাস্তায় রওনা করেছেন ওই রাস্তার শেষ ঠিকানায় আল্লাহর জান্নাত আছে, তাহলে আপনি ওই রাস্তায় যান, আমার কোনো আপত্তি নাই। আর যদি মনে করেন ওই রাস্তার ভিতরে ওই রাস্তার শেষের ঠিকানা হলো জাহান্নাম, তাহলে ভাইরা আমার বাবাজিরা, এখনই তওবা করে ফিরে আসেন, এখনই তওবা করে ফিরে আসেন। পরে আপনি আফসোস করবেন, এই আফসোস আমার আর আপনার কোনো কাজে আসবে না। আপনারা এখান থেকে এতিমখানা বাজার থেকে মনে করেন আপনি একজন ইমার্জেন্সি দরকারে আপনি রওনা দিয়েছেন ফেনী। কোথায়? ফেনী। রাস্তায় যায় গাড়িতে উঠবেন ফেনীর দিকে, কিন্তু আপনি ভুলে উঠছেন বসুরহাটের দিকে। এরকম অনেক সময় হয় ভুলে। এখন আপনি বসুরহাটের গাড়িতে উঠে ফেনী যেতেছেন, বসুরহাট পাবে গেছেন, কবরিয়াটা কাছাকাছি চলে গেছেন। এখন আপনি পাশের সিটের লোকটাকে বলতেছেন ভাই আমি তো ফেনী যেতেছি। এখন উনি বলতেছেন ভাই আপনি তো কোনো ভুল চলিয়ে আসেন, এটা তো ফেনীর রাস্তা নয়, এটা কিসের রাস্তা নয়? ফেনীর রাস্তা নয়, আপনি তো ভুলে চলিয়ে আসছেন। আপনি ফেনী যেতে হইলে আপনি তো এখানে নামিয়ে এখনই আপনি আবার কি করতে হবে? পিছনের দিকে ঘুরতে হইব, কারণ আপনি ঘুরে আসছেন। ঠিক কিনা বলুন? এই যে আপনি ভুলে চলে গেলেন কবিরহাটের কাছাকাছি, এরপরে আপনার স্মরণ আসলো অথবা কেউ আপনাকে স্মরণ করিয়ে দিল, আপনি ভুলে আসলেন, যাবেন ফেনী, চলে গেলেন আপনি কবিরহাটের কাছে। ওখানে আপনি গাড়ি থেকে তাড়াহুড়ো করে নেমে গেলেন, এরপরে ঘরের দিকে তাকাচ্ছেন, আহারে আমি 4টা বাজে যাই পৌঁছার কথা ফেনী, এখন তো 4টা কবিরহাটে বাজে গেছে, রাস্তাও ভুল, সময়ও শেষ। কি যে আফসোস, ঠিক কিনা বলেন? আফসোস লাগবে না? নিজের উপরে নিজেরই তো নিজে গালি দিবেন, নিজের উপরে নিজেরই তো বিরক্তি, নিজের উপরে নিজেরই তো কি আমি যাবো ফেনী, আমার তারা, আমি সেখানে 4টা বাজে পৌঁছার দরকার, এখন আমি এখানে চলে এসেছি ভুলে। ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কোন একটা লোক ভুলে যখন আপনি কবিরহাটের কাছে চলে গেলেন, আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার সাথে সাথে আপনি গাড়ি থেকে নেমে গেলেন, এরপরে আরেকটা গাড়িতে উঠলেন, আর নিজেকে নিজে কত দোষারোপ করতেছেন, নিজেকে কত অপরাধী মনে করতেছেন, সময়টাও শেষ, রাস্তাও ভুল, নিজেকে কত অপরাধী মনে হয়, কত অনুশোচনা আপনি করতেছেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সারা জিন্দেগিটা চলতেছে ভুলের উপরে, সারা জিন্দেগিটা চলতেছে জাহান্নামের দিকে। কত ওয়াজ শুনলেন, কত বয়ান শুনলেন, কত উলামায়ে কেরামের কত বয়ান শুনলেন, পীর মাশায়েখের কত ওয়াজ শুনলেন, কত নসিহত শুনলেন। আমার আপনার জীবনের রাস্তা তো আমি আজও পরিবর্তন করলাম না, আমার জীবনের রাস্তাটা তো আমি আজও ঘুরাইয়া দিলাম না, আমি তো আজও নিজেকে ইউটার্ন করালাম না। কিন্তু এমন একটা সময় আসবে, সেদিন আফসোস করে অত বড় রাস্তা থাকবে না। কত বয়ান শুনলেন, কত ওয়াজ শুনতেছেন, কিন্তু আমি তো চলতেছি কোন রাস্তার উপরে, বছর পর বছর চলতেছে। আমি তো একবারও নিজেকে তো আমি তাড়াহুড়া করে এখান থেকে নিচে নেমে যে আমি আবার ইউটার্ন করে জান্নাতের দিকে যাত্রা করবো, এই চিন্তা, এই ফিকির তো আমার ভিতরে একটা দিনের জন্য তো আসে না। কেমনে চিন্তা করেন জান্নাতে যাব, কেমনে চিন্তা করেন জান্নাতে যাব? ও আমার ভাইরা, আমার বাবাজিরা, এখনো সময় আছে তওবা করেন, এখনো সময় আছে তওবা করেন। তওবার রাস্তা, তওবার দরজা খোলা, তওবার দরজা খোলা। আমার আল্লাহ তওবার দরজাকে সদর দরজা করে দিয়েছেন, বড় দরজা করে দিয়েছেন। এই দরজা কিয়ামত পর্যন্ত খোলা, আমার আপনার জন্য মৃত্যুর আগ পর্যন্ত। আজরাইল যখন চিৎকার আরম্ভ করবে আর গলার ভিতরে যখন গড়গড় গড়গড় শব্দ আরম্ভ করবে, এর আগ পর্যন্ত তওবার দরজা খোলা। সুবহানাল্লাহ, এর আগ পর্যন্ত তওবার দরজা খোলা। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমাদের এলাকায়, আমাদের সমাজে একটা বাড়ি, কোন বিল্ডিং যদি কেউ
বানায়, কত সুন্দর করে দৃষ্টিনন্দন করে ডুপ্লেক্স বাড়ি যদি কেউ বানায়, অনেক দামি মার্বেল টাইলস দিয়ে বাড়ি বানায়, বানায় কি বানায় না? আপনাদের এলাকায় অনেক দামি দামি বাড়ি আছে না? কত সুন্দর সুন্দর বাড়ি আছে। বলেন তো আমার ভাইরা, যত দামি বাড়ি হোক, যত দামি বাড়ি হোক, কোটি কোটি টাকা খরচ করে যারা বাড়ি বানায়, এদের বাড়ির একটা দরওয়াজা, ঘরের ভিতরে ঢোকার যে দরওয়াজা, এই দরওয়াজা দিয়ে মোটা দুইজন মানুষ একসাথে ঢোকা যায় না, ঠিক কিনা? কোন যত দামি বাড়ি হোক, যত টাকা খরচ করে বাড়ি বানা, যে দরওয়াজা যেটা রাখছে, এই দরওয়াজা দিয়ে মোটা দুইটা মানুষ একসাথে ঢোকা যায় না। তিনজনকে ঢোকা, একসাথে ঢোকা তো বড় কষ্ট নেই, ঠিক কিনা বলেন? দরওয়াজাগুলো এরকম। আমাদের দেশে এক একটা রাস্তা, কত বড় বড় রাস্তা, এখন তো 4 লাইন, অনেক জায়গায় আছে আরো বড় বড় লাইন, কিন্তু এর পরে বলেন 1 লক্ষ লোক কি একসাথে কি এই রাস্তাগুলো দিয়ে কি হাঁটা যাবে? 4 লাইন থেকে একসাথে 1 লাখ লোক কি একসাথে হাঁটা যাবে? এই রাস্তা কি হচ্ছে নিয়ে এখন? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, এই দুনিয়াতে যত দামি ঘর বানাক, দরওয়াজা কিন্তু সীমিত, রাস্তা কিন্তু সীমিত। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তওবার যে দরওয়াজা রেখেছেন, সদর দরওয়াজা, এই দরওয়াজা দিয়ে বর্তমান পৃথিবীর 8 কোটি 810 কোটি 810 কোটি মানুষ যদি একসাথে তওবা করে যদি ওই তওবার সদর দরওয়াজা দিয়ে যদি প্রবেশ করে, একটু অসুবিধা হবে না। 810 কোটি মানুষ একসাথে তওবা করে, তওবার দরওয়াজা দিয়ে ঢুকে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 810 কোটি মানুষ একসাথে তওবা করে, সেই তওবার দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহ এত বড় সদর দরজা বানিয়ে দিয়েছে। কি কম তওবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এখনো সময় আছে তওবা করেন, এখনো সময় আছে তওবা করেন, এখনো সময় আছে তওবা করেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, বিপদ মুসিবত ওই যে কয়েকদিন আগে আমি রাত্রের বেলা নাস্তা করে এসেছিলাম বাংলা হোটেল থেকে। তো ডামামিয়া পাইবে মার্কেটের সামনে দুইজন মোটামুটি মিডিয়াম বয়স, একজন আরেকজনের সাথে কথা বলতেছে, আর আমি শুনতেছি, শুনি আমি পাশে দিয়ে হাঁটে চলে এসেছি। একজন বলতেছে দেখছে যে বাংলাদেশে এইভাবে ভয়াবহ বিপদ আর মুসিবত, তো এইটা আরেকটা বোঝায় আর কি। যখন মিয়া একটা নির্বাচিত সরকারের উনি তাহাজ্জুদ করতো, কোরআন তেলাওয়াত করতো, নামাজ পড়তো, নামাজ পড়তো, আমাদের সারা রাত চাকি দোয়া করতো। এরকম একটা লোকের আপনারা জোর করে দিয়েছেন, তো বার করে দিয়েছেন, নিজের বদুয়াই তো আগে অবস্থা। কি কোন আমরা দেন আসা কিন্তু মানুষের দোয়া বদ্ধ আছে না? কথা কম আছে না? নাই হয়তো হতে পারে, হয়তো হইতে পারে, মানুষের দোয়া বদ্ধ আছে। এটা একটা লোকের একটা মন্তব্য বললাম আমি আপনাদের, এটা একটা লোক একটা মন্তব্য বলছি। আবার আমাদের নোয়াখালী মাইজদিন পশ্চিমে রাজগঞ্জের খলিফারহাটের মরহুম পীর সাহেব মারাদুল্লাহ আতিকি রাহিমাহুল্লাহ, ওনার ছেলে বড় আলেম, মহাক্কিক আলেম হযরত মাওলানা সাজ্জাদুর রহমান আতিকি সাহেব, তিনি আবার একটা কলাম লিখছেন পত্রিকায়, কোরআন হাদিসের দলিল দিয়ে লিখছে। সময় নাই বিদায় এত কথা, মানে মূল কথাটা বলতেছি। উনি লিখছেন এটা যে উনি যেরকম এই যে একটা লোকের যেরকম মন্তব্য করছে বদদোয়া, তো উনি ওরকম কোরআন হাদিসের কিছু দলিল দিয়ে উনি লিখছে যে বদদোয়া, যে এই জমিনে কি পরিমাণ জুলুম যে হয়েছে, কি পরিমাণ অন্যায় অবিচার হয়েছে, এই জমিন যে কি পরিমাণ বদদোয়া দিছে আল্লাহর কাছে, কি পরিমাণ বদদোয়াতে আরশে আজিমে জমা আছে, আর আরশে আজিম থেকে কি পরিমাণ ফরিজে আল্লাহ জমিনে ধরেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরত মাওলানা সাজ্জাদুর রহমান আতিকি সাহেব তিনি লিখতেছেন, এই জমিনে কত মা সন্তান হারা, সন্তানকে গুম করা হয়েছে, আজ পর্যন্ত সন্তানের খবর নাই। এই মা
এতিম বাচ্চা করে বাবার খবর নাই, বাবা ঘুম হয়ে গেছে, বাবা ঘুম হয়ে গেছে। এই এতিম বাচ্চারাকে কত বদুয়া দিয়েছে জমিনে, কত স্ত্রী যে স্বামী হারা হয়েছে, ওই স্ত্রী যে কত বদুয়া দিয়েছে এই জমিনে। এই জমিনে কত মানুষকে নিরীহ নিষ্পাপ মানুষকে নিরপরাধী মানুষকে কিভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। কত মানুষ যে বদুয়া দিয়েছে, কত বদুয়া যে আল্লাহ আরশে আজিমে জমা হয়ে আছে। ওখান থেকে জমিন যে কি পরিমাণ বদুয়া দিয়েছে, এই জমিন কি পরিমাণ বদুয়া দিয়েছে, কি পরিমাণ কত নিরপরাধ লোককে আয়না করে বন্দী করে রাখা হয়েছে। যে ঘরের ভিতরে একটা জীবিত মানুষকে কবর বানিয়ে কবরের ভিতরে একদিন নয়, দুই দিন নয়, বছরের পর বছর, বছরের পর বছর মানুষদেরকে নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়েছে, কি নির্মমভাবে জুলুম করা হয়েছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, একজন আলেম, কবির আলেম হযরত মাওলানা মুস্তাফা নবী সাহেব তিনি বয়ান করেছেন। তিনি বলেছেন, আমি নিজ চোখে দেখেছি ওই জায়গার ভিতরে এক একটা মানুষের সুন্নাতে বড়, দাড়ি মুছগুলি বড়, হাতের নখগুলি বড়, মাথার ভিতরে উকুনগুলি জোরে জোরে পড়তেছে, কিন্তু হাতের ভিতরে হাত কাজ কিছুই করার নাই। বলেন তো এটা কি পরিমাণ জুলুম, কি পরিমাণ জুলুম। এই লোকগুলির পরিবারগুলি কি পরিমাণ বদুয়া দিয়েছে, কি পরিমাণ বদুয়া দিয়েছে। এই জমিন না কি পরিমাণ বদুয়া দিয়েছে। আল্লাহর আরশ আজিমে কি পরিমাণ না বদুয়া জমা হয়ে আছে, কি পরিমাণ বদুয়া না আল্লাহর আরশ আজিমে জমা হয়ে আছে। কি পরিমাণ জুলুম হলে পারে, কি পরিমাণ জুলুম করলে একটা রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত সমস্ত নেতাগুলি পালিয়েছে। শুধু নেতা পালায় নাই, তাদের নিয়োজিত নেতাগুলি লিডার আজকে জায়গায় জায়গায় তারা বসিয়েছে, এমনকি বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গেছে। কি বলেন, কি জুলুম তারা করেছে। তারা যেখানে যেখানে লোক নিয়ে দিয়েছে, এই লোকগুলি তারা কিভাবে যে তারা জুলুম করেছে মানুষের উপরে, সবগুলো লোক পালিয়েছে। কেন পালাবেন? আপনি অন্যায় না করলে কেন পালাবেন? কি রে ভাই, যেটা অন্যায় করা নাই যে পালাবে কোনো দরকার আছে না। তো আপনি ভুলে থাম না, কম না বলে না, আগে অন্যায় করুন। যাদেরকে অন্যায়কারী বানিয়েছেন, যাদেরকে দর্শনকারী বানিয়েছেন, জানাকারী বানিয়েছেন, মানবতা বিরোধী বানিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, কি আশ্চর্য। আইন আমার, আদালত আমার, জজ বিচারক নিয়োগ দিলাম আমি, সবকিছু আমার মনমত, প্রশাসন আমার, সবকিছু আমার। এরপরে নাম দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সবকিছু আমার, নাম হচ্ছে আন্তর্জাতিক। এর থেকে বড় জুলুম, এর থেকে বড় জুলুম, এর থেকে বড় জুলুম এই জমিনে আর কি আছে? এই পরিমাণ, এই জমিন না কি পরিমাণ বদুয়া দিয়েছে আরশ আজিমে, কি পরিমাণ না বদুয়া জমা হয়ে আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকে ইন্ডিয়া আমাদের দেশে পানি ছেড়েছে। আর আমরা বুঝবার পর থেকে এই পর্যন্ত শুনে আসতেছি ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ। কি দেশ? কথা বল না, কি দেশ? আমাদের প্রতিবেশী দেশ। কিন্তু বন্ধু ভাবা পাবে ইন্ডিয়াকে, এটা বিশ্বাস করার কোনো কারণ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার এই বয়সে আমি যতটুকু ইতিহাস, আমি যতটুকু করছি, আমি দুইজন ব্যক্তিকে খুঁজে পেয়েছি। একজন হচ্ছে স্বাধীনতার আগ থেকে শুরু করে ওনার মৃত্যু পর্যন্ত মরহুম আব্দুল হামিদ খান বা মাওলানা আব্দুল হামিদ খান বাসানী রাহিমাহুল্লাহ। তিনি ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সারা জিন্দেগি কথা বলেছেন। এই জন্য আওয়ামী লীগ থেকে ওনাকে বহিষ্কার করা হয়েছে। আমি যতটুকু জানি ইতিহাস, আমি যতটুকু পড়ছি, এই অপরাধে ওনাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করছে, কিন্তু উনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য। আব্দুল হামিদ খান বাসানী মরহুম এই ইন্ডিয়া আগ্রাসনের বিরুদ্ধে সারা জিন্দেগি কথা বলেছেন। ওনার ইন্তেকালের পরে আপনি যদি রাজনৈতিক ব্যক্তি বলেন, আপনি যদি এই দেশের একজন দেশপ্রেমিক বলেন, এই দেশের একজন আলেম যদি বলেন, আমি অনলি ওয়ান পিস একজন ব্যক্তিকে পেয়েছি, জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, আল্লামা দেওয়ান হোসেন সাঈদী মরহুম রাহিমাহুল্লাহ।
আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। সারা জিন্দেগি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, সারা জিন্দেগি তিনি কথা বলেছেন। তিনি যে কথাগুলি 30 বছর আগে 40 বছর আগে যে কথাগুলি বলেছে, আজকে ওনার ওয়াজের ক্যাসেটগুলি, আজকে ওয়াজের কথাগুলি আজকে প্রমাণ করে যারা তিনি এই কথাগুলি বলে তিনি আজকেই বলেছেন, একটু আগে বলেছেন, ঠিক কিনা বলেন? এই কথাগুলি আজকে প্রমাণ করে তিনি যেন মনে হয় যে কথাগুলি তিনি আজকেই বলেছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই ইন্ডিয়া ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে একজন ব্যক্তিকে পুরস্কার দিয়েছে রাষ্ট্র, প্রথম নম্বর দিয়েছে মৃত্যুদণ্ড, এরপরে দিয়েছে মৃত্যু কারাদণ্ড। এরপরে তারা ক্ষান্ত হয় নাই, ওনার মৃত্যুটা কেমনে হয়েছে, স্বাভাবিক না অস্বাভাবিক, সময় এসেছে ইনশাআল্লাহ সেটাও প্রমাণ হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই দেশের 18 কোটি মানুষ এখনো বিশ্বাস করে না, এখনো বিশ্বাস করে না আল্লামা সাইদের মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়েছে কিনা। এটা এখনো এই দেশের 18 কোটি মানুষ এখনো বিশ্বাস করে না, এখনো বিশ্বাস করে না। সময় এসেছে এবার সেটার প্রমাণ বাইর হবে, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি বলেছেন বাংলাদেশের আর কোনো শত্রু নাই, একটা মাত্র শত্রু, সেটা হলো ভারত, সেটা হলো ভারত। একটা মাত্র শত্রু এই দেশে, সেটা হচ্ছে ভারত। এই দেশটাকে যারা পানিতে মারতে চায়, তারা ভাতে মারতে চায়, এই দেশটার স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা বিপন্ন করে দিতে চায়, সারা জিন্দেগি তারা এই দেশটাকে তারা ধ্বংস করে দিতে চায়। এই দেশটাকে তারা তাদের দাসী বানিয়ে রাখতে চায়, তারা তাদের দাসী বানিয়ে রাখতে চায়, ঠিক কিনা বলে? আর আমরা যখন ভারতের বিরুদ্ধে কথা বলি তখন একদল আছে তাদের গায়ের ভিতরে চুলকায়। ওরা কথা বল না, চুলকানি আছে না? এরা কারা? আল্লাহ রাসূল বলেছেন দুইটা দলকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন। কয়টা দল? দুইটা দলকে আল্লাহ নবী জান্নাতি বলেছেন। একটা দল হলো দুনিয়াতে ইমাম মাহদি আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে আসবেন, একটা দল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ নেবেন। কে কার পক্ষ নেবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ নেবেন একটা দল। যারা ঈসা নবীর পক্ষ নেবে আল্লাহ রাসূল বলেছেন এরা হচ্ছে জান্নাতি দল। সুবহানাল্লাহ। সবাই কিন্তু ঈসা নবীর পক্ষ নেবে না, কত মুনাফিক ঈসা নবীর বিরোধিতা করবে। যারা ঈসা নবীর পক্ষ নেবে আল্লাহ রাসূল বলেছেন এরা হচ্ছে জান্নাতি দল। আরেকটা দল হচ্ছে আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে গাজওয়াতুল হিন্দ, এই ভারতের বিরুদ্ধে মুসলমানদের একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা ভারতীয়দের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে যারা অংশ নেবে তারাই হবে জান্নাতি দল, তারাই হবে জান্নাতি দল। এবার বুঝেন যারা ভারতের বিরুদ্ধে কথা বললে যাদের কাজ হবে তারা কোন দল? এটা হাদিস, সহি হাদিস। গাজওয়াতুল হিন্দ কিয়ামতের আগে হবে, এই ভারতবর্ষের বিরুদ্ধে মুসলমানদের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারাই হবে জান্নাতি দল। সুবহানাল্লাহ। কিন্তু এই ভারতের বিরুদ্ধে কথা বললে একটা দলের কাজ হবে, এরাও নাকি মুসলমান। আল্লাহ আমাদেরকে সহি বলছেন বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা বলে আসলে সুন্নাত।